আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো এখান থেকে হচ্ছে নূপুর সব কাপড় নিয়ে যাইতেছে। ওই এই যে জায়গায় তোমার আর কি কোন কোন জামা আছে হেঁটে বাই করে দাম তো বুঝি কোন আমার জামা কাপড় এর ভিতরে কোনটির ভিতরে? এই খয়েরি কালারটা আমার না, খয়েরি কালারটা আম্মুর। এই যেটা, হ্যাঁ লালটা আম্মুর, এটা আম্মুর। হ্যাঁ এটা আম্মুর। আর চাপা পায়জামা যেগুলো ওটি আমার। চাপা পায়জামা সব আমার জামা হ্যাঁ এটা এই এই সায়া আমার, আমার পেটিকুট এটাও আমার পেটিকুট। হ্যাঁ এটি জামা আমার, সব জামা আমার, সব জামা, আর কিছু নাই। তো কি রামু, এটি আমার, এটি আমার। এই যে এটা খালি আম্মু, না না এটি আমার, সব আমার। হ্যাঁ। তো আমরা নানু বাসা থেকে আসার পর সব কাপড় চোপড় হচ্ছে গিয়ে ধুইছে আন্টি। তো ধোয়ার পর ওগুলো আর মানে ভাঁজ করা হয়নি, সব হচ্ছে নুপুর ভাঁজ করতেছে। ভাঁজ করে একদম সব রেডি করে রাখতেছে। আর আমি এই পাশ থেকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, এক চুলায় বসাইছি ডাল, এক চুলা হচ্ছে আপনার ভাত। তো এই যে দেখেন এখানে হচ্ছে ডাল রান্না করব। আর হচ্ছে এখানে হচ্ছে ভেন্ডিটা ধুয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে কেটে নিয়েছি। আর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি। আর আজকে হচ্ছে রান্না করব আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর হচ্ছে ভেন্ডি ভাজি করব। আর আম ডাল তো থাকবেই। আর হচ্ছে রাতে আপুর জন্য ছিমের বিচি দিয়ে করলা দিয়ে রান্না করব। আপু আর আম্মুর অনেক পছন্দ। তো আম্মু বলছে যে রাত্রে আমার জন্য আর তোমার আব্বুর জন্য এটা রান্না করবো, ছিমের বিচি দিয়ে করলা দিয়ে। তো পরে বলছে যে আচ্ছা ঠিক আছে। তো আম্মু হচ্ছে এমনি ফুল ডায়েটে আছে। আম্মু আজকে 2 দিন ধরে কোনো ভাত খায় না। জায়গা নুপুর, আমার তো কাঁচামরিচ এনে দিতে হইব। তো কাঁচামরিচ এখন হচ্ছে নুপুরকে দিব, কাঁচামরিচ, তারপর ডিম, এগুলো আনতে হবে। আব্বু হচ্ছে ঘুমাচ্ছে, এর জন্য আব্বুকে ডাক দিব না এখন। তো দেখেন আমি কিন্তু ডালের কিছুই দেখাইনি, সুন্দর করে কাঁচামরিচ দিয়ে, ধনে পাতা দিয়ে, আম দিয়ে এই যে ডাল রান্না করা হয়ে গেছে। আমি বাগারটাও দিয়ে ফেলেছি, এখন তুলে ফেলবো। কারণ ডাল রান্না কি দেখাবো, এর জন্য আর দেখাইনি। ডালটা হয়ে গেছে কমপ্লিট, ভাতও রান্না হয়ে গেছে। আর এই পাশ থেকে হচ্ছে পাতিলে আমি সুন্দর করে আলু আর হচ্ছে ডিমগুলো সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন আলু আর ডিমটা সিদ্ধ হলে তারপর হচ্ছে আমি ডিমটা রান্না করব। আর এই ফাঁকে হচ্ছে আমি যে কি বলে ভেন্ডি ভাজি করে ফেলবো, তারপর হচ্ছে ডিমটা রান্না করব। তো এখন হচ্ছে ভেন্ডি ভাজিটা করে ফেলবো, দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। আসলে বড় তেলের দিয়ে মানে গেল না, কন্টিং দিয়ে ঢালতে গেলে হচ্ছে তেলের পরিমাণ প্রচুর পড়ে যায়। আমার ছোট একটা বোতল বানিয়ে নিতে হবে, না হয় তেল বেশি বেশি পড়ে যায় একটা বোতল পাশ। মানে তেল কম খাওয়া ভালো। আর বাসার সবাই এখন ধরতে গেলে আম্মু আমি পুরো ডায়েট করতেছি। আম্মু তো 2 দিন ধরে ভাতই খায় না, এর জন্য রান্না বান্না অত বেশি একটা হয় না, একদমই কম, সিম্পল। আপু যেগুলো পছন্দ করে ওগুলোই রান্না করা হয়, একটু তেলাক্ত জাতীয় খাবারও রান্না করি না। আর আমি তো রাত্রে পুরো স্যালাড খাই। হ্যাঁ, সালাদ বানিয়ে নিই, সালাদ খাই, আঙুর চুমুরি খাই, আর কিছুই না। তো এখন হচ্ছে ভেন্ডিটা দিয়ে দিব। আর কাঁচামরিচ আমি কেটে নিচ্ছি, কাঁচামরিচ অ্যাড করে দিব এখানে। আর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তেল কিন্তু এখন একদম কম হয় না খাই, সবাই এখন ডায়েট চিন্তা করতেছে, এর জন্য রান্না বান্নাও কম। তো আমি কাঁচামরিচটা কেটে নিই। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তো দেখেন ভেন্ডি ভাজিটা কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর
তো দেখেন এখানে হচ্ছে আব্বু কতগুলো সবজি নিয়ে আসছে। এটা কি? এটা চিচিঙ্গা। এটা কতগুলো? এটা চিচিঙ্গা আর এগুলো হচ্ছে দুন্দুল। আর হচ্ছে লাউ, পেঁপে, বরবটি, তারপরে পটল, এগুলা শসা, ধনেপাতা, ধনেপাতা। সবজি রান্না করা হবে আজকে। সবজি রান্না করা হবে। আম্মু তো ডায়েটে আছে, ফুল ডায়েট। হ্যাঁ, এর জন্য হচ্ছে আরে রোজার ভিতরে ঈদের পরে থেকে শুরু করে এই পর্যন্ত মিষ্টি খাইতে 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 শরীর এরম বার হইছে, মানে প্রচুর মিষ্টি খাওয়া হয়েছে, অনেক আইসক্রিম, তারপরে মিষ্টি, দই, এগুলা খাইতে খাইতে শেষ। এই কারণে একেবারে শরীর বার হয়ে গেছে। এখন ভাবতাছি যে ইয়া খামু, কি জানি বলে, সবজি। হ্যাঁ একটু সবজি টবজি খাই আর একটু ভাত খাওয়ার একটু কমাই। এই কারণে সবজিগুলো আনা, সবজি আনছে আর কি, মানে আমি যাতে সবজি খামু, মুনো খাইবো, মুনো ডাইটে আছে। সবাই। তুমি কোনা খা, নিজেরটা কোনা খা। আমি কোনো ডায়েটে না, আমি সব খাই। না না, মুনো ডাইটে আছে। আম্মু ডায়েট। মুনো ডাইট করে, মুনো কিন্তু একবারে শুকনা, তারপরও ডাইট করে, কি এর আল্লাহ পাকে কইতারে। এই আর সমস্যা নাই। তাকে বাসার সবাই ডায়েট শুরু করে দিছে। আব্বু কইছে আমার জন্য সবজি রাখবেন আপনারা। আব্বু সবজি খাবে। তাকে বউ খাইবো, আমিও খামু, মুনো আমিও খাবো। একটুখানি খাইলে খাইবো। আমি রাতে একটু খাবো, আমি রাতে আর কালকে আমি আজকে দুপুরেও সালাদ খামু, খাবো। রাত্রেও খামু সবজি। ভাত খাই না, ভাত খাওয়া কম বন্ধ করছি। দেখি কয়দিন ভাতটা কম খাইয়া দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, ঠিক কমে যাবো সবজি খাইলে, পেট ভরা আর কিছুই হইব না। ডিম দুধ তো খায়, ডিম দুধ তো সমস্যা নাই, ডিম দুধ খাইতেছে। এই রে, মিনুর খিদা লাগছে, এই জন্য মিনুকে খাবার দিয়ে দাও। হ্যাঁ খাবার দিয়ে দিমু। মিনুর অল্প খাবার, করে সব সবজি নিমু, অল্প অল্প, হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে, যাতে এই সবজিগুলো আমি 4-5 দিন খাইতে পারি। না হ্যাঁ হ্যাঁ। আমি ওইটা দিয়েছিলেন। মিনিমাম 4-5 দিন তো খাইতেই পারবো না। হ্যাঁ হ্যাঁ 4-5 দিন খেতে হবে। হ্যাঁ এটা দিয়ে শুনতে সুবিধা। হ্যাঁ, ওইটা দিয়ে শুনতে অনেক সুবিধা। দেখেন কত সুবিধা। এটি আগে কতই আছিল বাসা, কিন্তু বেশি একটা ভালো করে না এটার মতো। এটা অনেক ধার না, অনেক ভালো করছে। কত ফালাইছি এটি বাসার থেকে, ভালো করে না। মিনু সরো বাবা। হ্যাঁ মিনু, তুইও সবজি খাবি রে। মিনুর আলু দিয়ে তো না খাইলা, হ্যাঁ আলু আর মাছ সিদ্ধ করছো না? হ্যাঁ হ্যাঁ, ওটা গরম করছি তো সিদ্ধ করে, আর খালি একটু ঠান্ডা হোক। আমি দিয়ে এলাম, খাই এলাম। মিনু মিনুর অনেক ক্ষুধা লাগছে। অল্প অল্প সবজি নিবো, সব কিছুর থেকে অল্প অল্প করে নিয়ে নিয়ে রান্না করে খাই দিই। হ্যাঁ বেশি দিন না, 10-12 দিন খাইলে ঠিক হয়ে যাবে। শরীরটা যে বার হইছে এটা আমি বুঝি, বুঝা যায়। এর লেগে আর কি একটু কমাইতে চাইতে আছি। কারণ নিজে শরীর বার করে তো লাভ নাই, নিজেরও তো শরীরে শান্তির দরকার আছে। সুস্থ থাকার জন্য এটা দরকার। দরকার। খাইলে তো সবে খাইলাম যায়। মুখটারে কদিন বান্ধি, তালা তালা বন্ধ করি,
তারপরে দরকার হইলে পরে আবার আস্তে ধীরে অল্প অল্প করে খাম, তালা খুলবো। তালা খুলবো। তো এইভাবে হচ্ছে সবগুলো সবজি কেটে নিতেছে, দেখেন কি সুন্দর লাগতেছে। এখানে কি জানি দুলদুল, দুন্দুল আছে, চিচিঙ্গা আছে, পেঁপে আছে, এই কয়টা কাটা হয়েছে। আর তারপর লাউ বরবটি দিমু, আর লাউ একটু পটল কাটবে। দিমু, একটু বরবটি দিমু, আর ওই যে মিনু খাবারের জন্য একটুখানি মিষ্টি কুমড়া দিমু, আর একটু Baby! কাঁঠাল, কাঁচা কাঁঠাল দিব। কাঁচা কাঁঠালও দিবেন আম্মু? হ্যাঁ একটু, টেস্ট লাগবে। হ্যাঁ টেস্ট লাগবে। আচ্ছা বাবা, বাবার খিদা লাগছে। হ্যাঁ তো এই যে দেখেন লাউটা কেটে নিতে একদম কচি লাউটা, একবারে কচি, একদম কচি। একবার। আর এই পাশ থেকে যে বরবটিও কাটা হয়ে গেছে সুন্দর করে। আর এই যে লাউটা কেটে নিতেছে। আলু দিব না বুঝছো? হ্যাঁ আলু দাও। আলুতে ফ্যাট। এই সবজিটা যারা স্বাস্থ্য আমার মতো মোড়া সোড়া, আমার বুটকা বুটকা, তো এই সবজিটা কয়দিন খাইবা আর একটুখানি এক্সারসাইজ করবা আমরা বাসায় বইসা, তাহলে দেখবা কমে যাইব। আমরা প্রতিদিন এখন এক্সারসাইজ করি বাসায়। আর হইছে তোমার খাওয়া একটু, ভাতটা একটু খাওয়া বন্ধ করে দিছি, ভাত খাওয়া বন্ধ করে দিছি আমি আজকে 2 দিন। তো একটু তরকারি দিয়া তারপরে ইয়া খাই, মুড়ি দিয়া খাই, অল্প একটু মুড়ি নেই, 2 মুঠ মুড়ি লই আর বেশি করে একটু তরকারি লইয়া তারপরে খাই। তো দেখলাম শরীরটা একটু পাতলাই লাগতেছে, যাক। তো চিন্তা করলাম যে না কমবো, বুঝা যাইতেছে কমবো, মানে স্বাস্থ্য কমবো, হ্যাঁ শরীরের ওজনটা কমবো, বাটটা। তো যারা একটু স্বাস্থ্য আমার মতো গুলু গুলু, আমার মতো বুটকি, নিজে বুটকি বলে, আমি না, তারা হচ্ছে। তো তোমরা একটু এই যে আমার মতো একটু সবজি টবজি খাও, একটু ডায়েট কন্ট্রোল করো। আর হইছে তোমার এই যে ইয়া করো, কি জানি কয়, এক্সারসাইজ করো। বাসায় বসে ব্যায়াম করো, দৌড়াইতে হইব না, হাঁটতে হইব না, বাসায় একটু টুকটাক ব্যায়াম করলে ওই যে ওই দড়ি লাফাইবা, লাফানি দড়ি লাফানি, দড়ি লাফ খেলে কমে। দড়ি না থাকলেও খালি লাফাইতে থাকবা, হাত দিয়ে এমনি, মানে হাত দিয়া মনে করবেন যে মনে করবা তোমার হাতে দড়ি আছে, কিন্তু কি লাফাইবা। পটল দিছেন আম্মু? হ্যাঁ দিছি, মিষ্টি কুমড়াটা দাও। লাউডা দেহ একবারে কষি, একবারে একবারে কষি। আর এই যে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে নানু দিচ্ছে আমাদের আসার সময়। তো মিষ্টি কুমড়াটা কাকুনি চিন্তা করতেছি, কাটলে নষ্ট হইব, নষ্ট হয়ে যাবো। এত বড় মিষ্টি কুমড়াটা খানা হইতো না, থাক থাক, অনেকদিন থাকবো এটা। হ্যাঁ পরে ইয়া তো পাকা মিষ্টি কুমড়া তো অনেকদিন থাকবো এটা। মিষ্টি কুমড়া আবার, মিষ্টি কুমড়াতে আবার ফ্যাট আছে, মিষ্টি না, এই জন্য। এই সবজিটা একদম একটু বেশি বেশি করে নিয়ে খামু, আমি 2 বেলাই খামু, আর আকিবরা 1 বেলা খাইবো, মনে একটুখানি খাইবো, একটু রাতে খাবো, রাত্রে খাইবো। এই আর কিছু না। আর শশা খায় মনে খালি খালি, আমি খালি খালি শসা খাই। শশাটি ফ্রিজে রাখাইও। হ্যাঁ এত তেল দিছো না, তেলটা একটু কমাই দিতে পারবি? ওই তো একদম আল্লাহ রক্তে খুব ইচ্ছা, আল্লাহ রক্তে দমদাসে জাল দিতে চাই। আজকে অনেক বেশি করে মানে তারপরেও যদি ঢুকে আর কি করার, আমার আর কিছু করার নেই। ওই দিন এমন ক্ষুধা করছে, এখন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ মেথি। আর এই পাশ থেকে হচ্ছে আমার সবজিগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে, ধোয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে অলরেডি। আমার পাশে বসিয়ে দিবে, তো বসার সময় আমি দেখাবো, ওই পাশে নিয়ে যাবো ক্যামেরাটা। এই যে দেখো কাঁঠালও দিছি, কাঁচা কাঁঠাল গুলো যে বাড়ির থেকে আনছি, ওগুলা ছোট ছোট পিস করে কাটতে তারপরে ডিপে রেখে দিছি। যখন ইচ্ছে তখন নামায় একটু ঝুল দিয়ে দিয়া, হ্যাঁ সবজি শুটকি রান্না করা যাবে, সবজি রান্না করা যাবে, তারপরে এমনি নিরামিষ রান্না করা যাবে, মানে খাওয়া যাবে। মোট কথা অনেক মজার কাঁঠাল, কাঁচা কাঁঠাল। 2টা কাঁঠাল রাখছি ফ্রিজে কাটতে, খাইতে পারবি মজা করে।
এই তো সব সবজি একসাথে দিয়ে দিলাম। এখন অল্প একটু ডাল দিব। এই যে এখন তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটুখানি কুচি করা পেঁয়াজ দিলাম। আর মশলা দিব, মশলার মধ্যে দিব হচ্ছে কি জানি বলে, একটুখানি হলুদ, বেশি হলুদ দিব না, অল্প হালকা। এই যে, আর দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিবি একটু ধনিয়ার গুঁড়া, আর অল্প একটু জিরার গুঁড়া। তারপরে একটু স্বাদ মতো লবণ। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর একটু রসুন দিব, রসুন পেস্ট দিব না, এই যে রসুন পেস্ট দিয়ে দিলাম একটুখানি, শেষ। আর কিছু দিব না, আর কিছুই দিব না। এখন ঢাকনা দিয়ে দিব, ঠিক আছে? এটা একটু কইমা আসলে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে তেল দিব ভুলে গেছি, সরি। এটা বাগার টাগার কিছু দিব না, বুঝছো? আজকে বাগার ছাড়া, বাগার দিব না, হালকা একদম অল্প পরিমাণে একটু তেল দিব। ঠিক আছে, কারণ তেল অত কিন্তু ক্যালোরি বেশি, তো এই কারণে একটু অল্প তেল দিলাম, একদম সামান্য। এই এসে আর দিন না, তেলেও ক্যালোরি আছে। পরিমাণে একটু কম দিছি তেলটা, তারপরও সবজির মতো হইবে। তারপর আলু ছাড়া রান্না করতে হবে, আলু দেওয়া যাবে না, আলুর ভিতরে ফ্যাট। ঢাকনা দিয়ে দিন সুন্দর করে। মিনিমাম 14-15 দিন যদি এভাবে খাও, দেখবা শরীর কই গেছে গা। ভাত খাইবা না, সবজি খাইবা, ডিম খাইবা, দুধ খাইবা, একটা করে ডিম খাইবা, আর 1 গ্লাস দুধ খাইবা, আর ওই যে সবজি খাইবা, শাক খাইবা, কম তেল দিয়া শাক খাইবা। এই শেষ। ঢাকনা দিয়ে দাও। হ্যাঁ, আকিবে ফোনটা ধরো। তো দেখেন ডিম কিন্তু কষানো হয়ে গেছে ভালো মতো। আমি এখন এখানে ঝোল দিয়ে দিব। সবজির প্যাকেট কি খাইছো? হ্যাঁ, আর এই যে এপাশ থেকে দেখেন সবজিটা মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, কালারটা সুন্দর আইছে, কালারটা অনেক সুন্দর আসছে। হলুদ দিব না, একদম সবুজ সবুজ করে হ্যাঁ হ্যাঁ, রান্না করুন। স্মেল অনেক সুন্দর আসছে। কাঁচামরিচ খেলে কেটে দিব, কাঁচামরিচ আর ধন্যবাদ, কাঁচামরিচ আর ধনিয়া কেটে দিব। দেখুন এটা খালি খাইলে সারবো, বাতার কাম করে লেবে। এমন সবজি দেখ করবেন প্যাকেট কোনটা? মানে সবজির প্যাকেট রাখছি না, প্যাকেটটা রাখছো নি ফ্রিজে? ও হ্যাঁ হ্যাঁ, বলছি আরো সবজি দিয়েছে না না, যা কিছু যথেষ্ট। এক কড়াই সবজি হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ডিমের ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো। রান্না বান্না কিন্তু সবই শেষ অলমোস্ট। সবজি দিতে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিব, উঠাই ফেলবেন। হ্যাঁ, ফ্রিজে মনে টমেটো আছে অনেক না ডিপে। ডিপে একদম মিশে গেছে। ডিপটা দোয়ালা আজকে না রাখলাম ওটার ভিতরে, এদিকে খানা হচ্ছে। এই তো এখন হচ্ছে খালি একটু ধনেপাতা কুচি অ্যাড করবো এখানে, আর বেশি ঝোল দিব না। হয়ে গেছে যে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, ভুলেই গেছে ক্যামেরা অন করতে, কি বলবো আর। তো শেষ।
দেখো সবজি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ গুঁড়া দিয়ে দিব। একদম সাদা মাঠা সবজি, হ্যাঁ, এটা খাইয়া খাইয়া বাচ্চা থাকবা আর কি, আর পুষ্টিও হইবে। অনেক পুষ্টি খেয়ে। হুম, শেষ। শেষ। হুম, আর অনেক মজা হয়েছে। তো দেখেন সবকিছু কিন্তু রান্না করা শেষ। এই যে দেখেন সুন্দর করে ভেন্ডি ভাজি, আর এই যে আমাদের ডায়েটের সুন্দর করে একদম মাখা মাখা করে সবজির তরকারি। অনেক অনেক বেশি মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে আম ডাল, আর এই পাশ থেকে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য বেশি বেশি দোয়া রইলো, এবং আমাদের জন্য সবসময় বেশি বেশি করে দোয়া করবেন।